আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য। আজকে তোমাদের তাপগতিবিদ্যার যে মানে প্রথম যে অংশটা আর কি স্কেলিং, এই স্কেলিং এর কিছু বেসিক বিষয় তোমাদেরকে দেখাবো আর কি। বেসিক বলতে যে এই যে আমরা যে স্কেলিংটা করি, তাপগতিবিদ্যার যে স্কেলগুলো আছে আমাদের, যে তিনটা স্কেল আছে, যেমন হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল আছে, কেলভিন স্কেল বা ফারেনহাইট স্কেল। এই স্কেলগুলা যে বেসিক যে সূত্রগুলোর উপর মানে নির্ভর করে তৈরি করা হয়, ওই জিনিসটা সম্পর্কে হালকা একটু আলোচনা করব। তো তাপ গতিবিদ্যা, এই জায়গায় যে শব্দটা তাপ, তাপ মানে কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যে শক্তিটা সঞ্চালিত হয় এক স্থান থেকে আরেক স্থানে। তাপের কারণে কি হয়, আমরা কোনো একটা বস্তুকে যখন অনুভব মানে ওই বস্তুকে স্পর্শ করি, তখন বস্তুটাকে হয় গরম অনুভূত হয় অথবা ঠান্ডা অনুভূত হয়, এরকম আর কি। তো এই তাপ গতিবিদ্যার যে মানে তাপের যে মেইন যে ফান্ডামেন্টাল মানে বৈশিষ্ট্য, একদম বেসিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি তাপ কি হয়, সঞ্চালিত হয় এক বস্তু থেকে আরেক বস্তুতে সঞ্চালিত হয় যদি ওই বস্তুটা সংস্পর্শে রাখা হয়। সংস্পর্শে যখন আসে তখন কি হয়, তাপটা সঞ্চালিত হয়। একটা হচ্ছে মনে করো ঠান্ডা বস্তুর কোনো ঠান্ডা তাপের কোনো একটা বস্তুকে যদি একটা মনে করো গরম তাপের কোনো একটা বস্তুর সাথে মানে সংস্পর্শে নিয়ে আসি, তখন ঠান্ডা বস্তুটা কি করে, গরম বস্তু থেকে তাপ শোষণ করে, এবং গরম বস্তুটা কি করে, তাপ ফারায়। মানে ওই তাপটাই তো ঠান্ডা বস্তুটা গ্রহণ করবে। তো এইভাবে তাপীয় সাম্যতায় আসে। তো দেখা যায় যে আমরা যখন ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু, মনে করো এ একটা বস্তু যেটা অনেক তাপীয়, মানে একটা ভালো তাপের ইয়াতে আছে। মনে করো যে এটা পানির পানির কথাই বললাম, এখানে পানি আছে অনেক ভালো তাপের একটা পানি আর কি। এখানে যদি মনে করো একটা ঠান্ডা পানি যদি আসি মিশে, তখন কি করবে, যতক্ষণ পর্যন্ত এই বস্তুটা ওই বস্তুটা, যে বস্তুটা আমার এখানে আমি করলাম, অ্যাড করলাম বা পরবর্তীতে এখানে করলাম, তো সেই বস্তুটার তাপ এই বস্তুটার তাপ আগে যে বস্তুটা ছিল সেইটার তাপের যতক্ষণ পর্যন্ত সমান হবে না, ততক্ষণ পর্যন্ত এরা তাপ কি গ্রহণ বর্জন, এটা মানে কন্টিনিউয়াস রাখবে আর কি। তো দেখা যায় যে তাপীয় বৈশিষ্ট্যটা এরকমই, ঠান্ডা বস্তু গরম বস্তু যে বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্যটা এটাই। দেখা যায় যখন আমরা মনে করো যে এই যে একটা বস্তু আছে এ, এই একটা বস্তুর সাথে আবার আরেকটা বস্তু মনে করো বি, আবার এটার সাথে আবার সি, এই তিনটা বস্তু মনে করো আবার একসাথে করছি, এটা বি, এটা হচ্ছে সি, তিনটা বস্তু আবার একত্রে আমরা মনে করো যে সংস্পর্শে নিয়ে আসছি, তিনটা ভিন্ন তাপীয়। এটা এক ধরনের তাপীয়, এটা এক ধরনের তাপীয়, এটা এক ধরনের তাপীয়। এই ভিন্ন তাপমাত্রার যে বস্তুগুলো আছে, এই বস্তুগুলোকে যখন তাপীয় সংস্পর্শে নিয়ে আসতেছি, তখন এরা কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত তিনটা তাপমাত্রা একই পর্যায়ে আসে নাই, ততক্ষণ পর্যন্ত তাপ কি হইতে থাকবে, সঞ্চালিত হইতে থাকবে। এটা থেকে এটাতে যাবে, দেখা গেলো এটাতে বাড়ি গেল, আবার এটা থেকে কি হবে, এটাতে বাকিটা পাস করবে, দুটো সমান হবে, আবার এটার সাথে আবার ইকুইলিব্রিয়াম করার জন্য এদিকে আসবে। এইভাবে দেখা যায় যে একটা তাপীয় যে সাম্যতা, এই তাপীয় সাম্যতায় পৌঁছাবে। ঠিক আছে। তো এই যে তাপীয় সাম্যতায় পৌঁছানো, যে তাপের যে ধর্মটা, এই ধর্মটার উপর ভিত্তি করে বিজ্ঞানী ফাউলার একটা সূত্র দিছিল, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার কি সূত্র, শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে, একদম সেম উদাহরণ যেটা আমি উদাহরণটা দিলাম, ওই উদাহরণের উপর ভিত্তি করি আর কি। শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে, যখন আমরা মনে করো যে এ একটা বস্তু, এই বস্তুর সাথে বি একটা বস্তু, এটা পরস্পর তাপীয় সমতায় নিয়ে আসছি। ঠিক আছে, এই দুটা বস্তুকে কি করছি, তৃতীয় একটা বস্তুর সাথে তাপীয় সমতায় রাখছি, বা হচ্ছে মানে পরিবাহী যে একটা মনে করো যে আবরণ, এই পরিবাহীর আবরণের মাধ্যমে রাখছি। আর এইটার মাঝে কি করছি, আমি মনে করো এখানে দিছি, মনে করো যে এখানে অপরিবাহী কোনো একটা দিছি, যেন এ থেকে বিতে, এটা কি সি, এ থেকে বিতে যেন তাপের সঞ্চালন হইতে না পারে, এরকম একটা পরিবেশ তৈরি করছি। এখানে কুপরিবাহী দিছি। আর এর সাথে সি যেন তাপ পরিবহন করতে পারে, এই জন্য কি দিছি, পরিবাহী দিছি, বা তাপ পরিবাহক একটা দিছি, মাধ্যম দিছি। বি এর সাথে সিরও সেম। তো কি হবে, এ আর সি যতক্ষণ পর্যন্ত এদের তাপমাত্রা সমান হয়নি, ততক্ষণ কি করতে থাকবে, এরা তাপের আদান প্রদান করতে থাকবে। মনে করো এ তাপ বেশি ছিল, এ কি সি তে দিবে, আবার সি তাপটা যখন বাড়বে, তখন কিন্তু সি আর বি এর আবার কি হবে, তারতম্য একই সাথে করতে থাকবে। তখন সি আর বি কি করতে থাকবে, পরস্পর তাপমাত্রা গুলা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে। ওদের যে মানে কাছাকাছি যে তাপমাত্রা গুলা, মানে যতক্ষণ পর্যন্ত এই দুটো তাপমাত্রা সমান হয় নাই, ততক্ষণ পর্যন্ত এরাও আবার তাপ আদান প্রদান করা মানে কন্টিনিউয়াস রাখবে। আবার দেখা যাবে সিটা কমে যাচ্ছে, আবার এ থেকে নিচ্ছে, আবার দেখা যাচ্ছে বি বেড়ে যাচ্ছে, বি কে দিচ্ছে, আবার এ বেড়ে যাবে, এ কে দিবে। এইভাবে দেখা যাবে এর সাথে বি এর কোনো তাপমাত্রা কি নাই, আমার সম্পর্ক নাই, মাঝে কি আছে, কুপরিবাহী আছে। কিন্তু এ এর সাথে সি কে যখন সংযুক্ত করছি, বি এর সাথেও সি কে সংযুক্ত করছি, দেখা যাচ্ছে এ আর বি এই দুইটা তাপমাত্রা কি হচ্ছে, সমান উপনীত হচ্ছে। বিজ্ঞানী ফাউলার যে দিছে, তত্ত্বটা দিছে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। বিষয়টা এইটাই, এই বিষয়টাই, যেখানে দুইটা তাপীয় বস্তুকে কুপরিবাহী দ্বারা যদি আমরা আলাদা করে রাখি, কুপরিবাহী দ্বারা কি করছি, আলাদা করে রাখছি, কিন্তু দুইটাকে পৃথক পৃথক ভাবে তাপীয় তাপীয় পরিবাহক একটা মনে করো সি,
এটার সাথে সংযুক্ত করছি। দুইটা কি আছে, কুপরিবাহী দ্বারা পৃথক হয়েছে। দুইটাকে আলাদাভাবে পরিবাহীর মাধ্যমে আরেকটা বস্তুর সাথে রাখছি তাপীয় সমতার ধারণার উপর ভিত্তি করে, যে দেখি কি হয়। তো পরে দেখা যাচ্ছে যে এ বি এর কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও দুইটা তাপমাত্রা সেম হচ্ছে। বিষয়টা আসলে এটা যে এ সি বি তিনটারই তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। যখন আমরা বুঝবো যে তিনটা বস্তু হোক, চারটা বস্তু হোক, পাঁচটা বস্তু হোক, একজন আরেকজনকে তাপ দিচ্ছে না, আরেকজন থেকে তাপ নিচ্ছেও না, তখন আমরা বুঝবো বস্তুগুলা একই তাপমাত্রায় উপনীত হয়েছে। অর্থাৎ যার গ্রহণ করা দরকার ছিল সে গ্রহণ করছে, যার ত্যাগ করা দরকার ছিল সে ত্যাগ করছে, করে কি হয়েছে, সবাই মিলে একই তাপমাত্রায় উপনীত হয়েছে। আমাদের যে স্কেলিং, আমরা যে তিনটা স্কেল জানি, স্কেল গুলা হচ্ছে কি কি স্কেল জানি? একটা জানি হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটা জানি কি ফারেনহাইট স্কেল, আর একটা জানি কেলভিন স্কেল। এটা তোমরা আগের ক্লাসে পড়ে আসছো যে সেলসিয়াস স্কেলের কি মনে করো যে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেল মনে করো ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, আর একদম নিম্ন স্থিরাঙ্ক যেটা সেটা হচ্ছে 0। আর মাঝে যে 100টা ব্যবধান, এটাকে আমরা কি বলি? মৌলিক ব্যবধান, তাই না? আবার হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা মনে করো ফারেনহাইট স্কেল, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটাকে আমরা বলি কত? এটা হচ্ছে 212। আর নিম্ন স্থিরাঙ্ক সেটাকে আমরা বলি হচ্ছে কত? 32 থেকে শুরু হয়। আর মাঝে মৌলিক ব্যবধান কয়টা? এখানে 180। আর কেলভিন স্কেলের কথা যদি বলি, কেলভিন স্কেল শুরু হয় কততে? মানে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটা হচ্ছে 373, আর নিম্ন স্থিরাঙ্ক সেটা হচ্ছে 273। মাঝে মৌলিক ব্যবধান কত আমাদের? 100। তো এই জিনিসটা তোমরা আগের ক্লাসে যেটা পড়ে আসছো, যে আমরা এই মানে তাপমাত্রার ক্ষেত্রে যে বিষয়টাকে মেজার করি, সেটা হচ্ছে যে কিছু পদার্থ ব্যবহার করি, উষ্ণতামিতিক পদার্থ। ওই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। যেমন পারদ কি একটা উষ্ণতামিতিক পদার্থ। এই উষ্ণতামিতিক পদার্থগুলোর বৈশিষ্ট্য কি? এদের একটা ধর্ম আছে। যেমন পারদের একটা ধর্ম কি? পারদের তরল স্তম্ভের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে পারদের একটা ধর্ম। আবার আমরা যদি বলি রোদ থার্মোমিটারের ক্ষেত্রে ওই জায়গায় যে পদার্থটা ব্যবহার করা হয়, তার যে রোদটা, এটা মেজার করি। তো এই উষ্ণতামিতিক পদার্থ কি, আর উষ্ণতামিতিক পদার্থের ধর্মটা কি, এটা সম্পর্কে যদি একটু ধারণা থাকে, তাহলে তোমার স্কেলের কনসেপ্টটা বুঝবা। আজকে আমার এই টপিকের মূল যে বিষয়টা, এটাই যে তোমরা স্কেলের যে মেইন যে থিমটা, এটা বুঝো। এটার জন্য যে বিষয়টা বুঝতে হবে সেটা তো উষ্ণতামিতিক যে পদার্থ। উষ্ণতামিতিক পদার্থ যেমন হচ্ছে পারদ, বা হচ্ছে তোমার রোদ, তারপর হচ্ছে বলতে পারি স্থির স্থির আয়তনের চাপ। আবার বলতে পারি স্থির মানে আয়তনের চাপ, স্থির চাপে আয়তন আর স্থির আয়তনের চাপ, এই দুটো বিষয়। একটা হচ্ছে স্থির চাপে আয়তন, আর একটা স্থির আয়তনের চাপ। তো আমরা এই চারটা বিষয় যদি বলি, মনে করো পারদ কি একটা উষ্ণতামিতিক পদার্থ। আবার মনে করো যে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে রোদ। আবার কি স্থির আয়তনের চাপ, আবার স্থির চাপে আয়তন। এই যে চারটা বিষয় আছে না, এগুলো কেমনে কাজ করে? যেমন পারদের ক্ষেত্রে যদি বলি, পারদ হচ্ছে উচ্চতা মেজার করে। মনে করো যখন আমার তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা ইনক্রিজ করতেছে, তখন পারদ মনে করো এই জায়গায় ছিল। তাপমাত্রা যত বাড়তেছে, পারদ কি করতেছে? তার তরল স্তম্ভের যে উচ্চতাটা, এটা বাড়াই দিচ্ছে। এই যে নিচ থেকে উপরে উঠতেছে। যখন দেখা গেল এই জায়গায় ছিল, এই জায়গা থেকে যখন এই জায়গায় চলে আসলো, আমি বুঝলাম তাপমাত্রা আমার বাড়ি গেল। আবার এই জায়গায় ছিল, এই জায়গা থেকে আবার কিছুটা ড্রপ করলো, তখন আমি বুঝবো কি আমার তাপমাত্রাটা কমে যাচ্ছে। তাহলে পারদ স্তম্ভের যে উচ্চতা, তাহলে এই পারদ স্তম্ভের উচ্চতার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে পারদের মানে তাপমাত্রা আমার বাড়তেছে বা কমতেছে, এই বিষয়টা বুঝতেছি আমি কিসের মাধ্যমে? আমার এই পারদটা উঠানামা করার মাধ্যমে। তো পারদের যে উঠানামা করার ধর্ম, বা পারদের যে উচ্চতাটা কি একটা ধর্ম, যার কারণে আমি কি করতে পারতেছি? উষ্ণতাটা মাপতে পারতেছি। এই কারণে পারদকে বলা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, এবং এর ধর্মটা কোনটা? উঠানামা করা বা উচ্চতা। এই উচ্চতাটাকে বলা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা রোদের ক্ষেত্রে দেখবো, তখন রোদ বাড়াগমার সাথে হচ্ছে তাপমাত্রাটা আমার বাড়াগমা করবে। স্থির আয়তনের চাপের ক্ষেত্রে আমরা দেখবো যে স্থির আয়তনের চাপটা হয়তো বা বাড়তেছে বা কমতেছে, কিসের ভিত্তিতে? তাপমাত্রা কমা বা বাড়ার ভিত্তিতে। আবার যখন আমরা স্থির চাপে আয়তন দেখবো, বিষয়টা সেম। স্থির চাপে আয়তনটা কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে, কিসের ভিত্তিতে? তাপমাত্রা কমা বাড়ার ভিত্তিতে। তো এই বিষয়টার উপর ভিত্তি করে স্কেল গুলা কেমনে তৈরি করা হয়? স্কেল গুলাতে যেমন হচ্ছে আমি এই যে বললাম যে পারদ দেওয়া হয়, সেই পারদটা যখন আমার বাড়বে, বুঝবো তো তাপমাত্রা বাড়ি গেছে। আবার মনে করো যে স্থির আয়তনে চাপ দিছি, মানে স্থির আয়তনে আমরা একটা পদার্থ দিছি, যেটা চাপটা বাড়তেছে, আমরা বুঝতেছি যে কি তাপমাত্রা বাড়তেছে কমতেছে। তো এই জিনিসটা তোমরা এর আগের ক্লাসে পড়ে আসছো, যে ফর্মুলাটা এইভাবে আসছিল। সেটা হচ্ছে যে আমার মনে করো যে কোনো একটা তাপমাত্রা, যে কোনো একটা মনে করো যে পয়েন্ট, এই পয়েন্টে যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা আমরা এইখানে লিখতাম। লিখে কি করতাম? আইস পয়েন্ট এই আইস পয়েন্টটাকে বাদ দিতাম। মনে করো থিটা আইস, এই আইস পয়েন্টটাকে বাদ দিতাম। আর নিচে কি করতাম? নিচে যেটা করতাম সেটা হচ্ছে যে এই স্টিম পয়েন্ট
মনে করো যে থিটা যে স্টিমের পয়েন্ট, যেটা স্টিম পয়েন্টের যে তাপমাত্রাটা, এইটা মাইনাস কি থিটা আইস, মানে আইস পয়েন্টের মানে কি মৌলিক ব্যবধান। স্টিম মাইনাস আইস মানে কি মাঝের যে 100টা মৌলিক ব্যবধান, এই মৌলিক ব্যবধানের যে ভাগ, এটা তোমরা আগের ক্লাসে এইভাবে এগুলো প্রমাণ করে আসছিলা যে তোমার যে C/5 বা হচ্ছে কি C/5 বলতে আর কি C/100, যেটা এটা মাধ্যমে পরবর্তীতে আমরা বের করে আনি। C/100 এটা কিভাবে আসে, C-0 ভাগ কি 100-0 সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, এটা এভাবে পড়ে আসছিল না যে সি যে কোনো তাপমাত্রা মনে করলাম সি, আর হচ্ছে নিম্ন তাপমাত্রা কি থিটা আইস কত 0, আবার 100 কত এই যে স্টিম, আর থিটা আইস কত 0, এইভাবে এর আগের ক্লাসে পড়ে আসছিল। আবার ফাইনাইটের ক্ষেত্রে কত F মাইনাস হচ্ছে 32, আর নিচে কত এই যে 212 মাইনাস কত 212 মাইনাস হচ্ছে তোমার 32, মানে হচ্ছে কত নিচে কত 180 আসতেছে, মৌলিক ব্যবধানটা আসতেছে। এভাবে তোমরা আগের ক্লাসটাতে পড়ে আসছো। তো এই নীতির উপর ভিত্তি করে, বা এই ফর্মুলার উপর ভিত্তি করে যে জিনিসটা বললাম আর কি, উষ্ণতামিতিক ধর্ম আর উষ্ণতামিতিক পদার্থ, এগুলোকে আমরা যে ফাউলারের সূত্রটা পড়ছি, তাপগতিবিদ্যার 0তম সূত্র, যেখানে সব কোনো বস্তুকে, একটা বস্তুকে আরেকটা বস্তু সংস্পর্শে নিয়ে আসলে যতক্ষণ পর্যন্ত তারা তাপীয় সাম্যতায় পৌঁছাবে না, বা কয়েকটা বস্তু যদি বলি, তার মধ্যে কোনো পদার্থ যদি একটা আরেকটার সাথে কুপরিবাহী পদার্থ দ্বারাও যুক্ত থাকে, কিন্তু আরেকটা বস্তুর সাথে আবার দুইটাই যদি কানেক্টেড থাকে, তাহলে তিনটাই দেখা যাচ্ছে কি একই তাপীয় সাম্যতায় উপনীত হচ্ছে। এই যে নীতিগুলা, এগুলোর উপর ভিত্তি করে এবং উষ্ণতামিতিক ধর্মকে ওই নীতির আওতায় ফেলে, ওই নীতির আওতায় নিয়ে আমরা হচ্ছে যে ইয়াটা করি, সেটা হচ্ছে এই স্কেলটাকে মানে তৈরি করি, স্কেলটাকে তৈরি করে আমরা হচ্ছে সেটা তাপমাত্রা ব্যবহার উপযোগী ইয়া করি আর কি। তো তোমরা আশা করি বুঝতে পারছো আমরা স্কেলের যে মানে স্কেল কেমনে তৈরি করে তার একদম বেসিক কথাবার্তা গুলা, এগুলা বলার চেষ্টা করছি। তো আশা করি বুঝতে পারছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।